This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বন্দী খবরে তো আমাদের নজর রয়েছে, তবে এই মুহূর্তে নজর রাখবে একটু ব্রেকিং নিউজের দিকে। আপার প্রাইমারি শিক্ষক নিয়োগে ছাড়পত্র দিল হাইকোর্ট। নতুন মেধা তালিকা প্রকাশ করার নির্দেশ দিল হাইকোর্ট। 14,000 পরীক্ষার্থীর চাকরি পাওয়ার সম্ভাবনা তৈরি হলো। এই মুহূর্তের সবথেকে বড় খবর, UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আদালতের নির্দেশে 14,000 পরীক্ষার্থীর চাকরি পাওয়ার সম্ভাবনা তৈরি হলো। আরো বিস্তারিত জানবো সহকর্মী শ্রাবন্তী সাহার কাছ থেকে। শ্রাবন্তী, নিয়োগ প্রক্রিয়ায় একাধিক ক্ষেত্রে দেখা গেছে যে জটিলতার সৃষ্টি হয়েছে এবং বারবার পরীক্ষার্থী যারা রয়েছেন, যারা বিভিন্ন রকম আন্দোলনের সঙ্গে যুক্ত, তারা বারবার বলছেন নিয়োগ কবে হবে। আপার প্রাইমারির এই যে পরীক্ষাটির যে মামলা চলছিল, সেটা প্রায় 10 বছর ধরে মামলা চলছিল। আজকের আদালতের যে রায়, তাতে অনেকটাই স্বস্তিতে বলা যেতে পারে রাজ্য সরকার, একই সঙ্গে সমস্ত পরীক্ষার্থীরা। তার কারণ একদিকে যারা মামলাকারী ছিলেন প্রায় 1463, তাদের যেমন নতুন করে কাউন্সিলিং করার কথা বলা হয়েছে, একই সঙ্গে যে পুরনো কাউন্সিলিং ছিল সেটাকেও বাতিল বলা হয়নি। বিচারপতি তপব্রত চক্রবর্তী এক্ষেত্রে আপার প্রাইমারির ক্ষেত্রে প্রায় 13,339 জনের প্যানেল তৈরি হয়ে গেছিল, তাদের কাউন্সিলিং সমাপ্ত হয়েছিল, অর্থাৎ তারা কোন কোন স্কুলে চাকরি পাবেন সেটা পর্যন্ত ঠিক হয়ে গেছিল। বিভিন্ন ঘরে বিভিন্ন এজলাসে মামলা হবার দরুন সেই নিয়োগ প্রক্রিয়া এখনো পর্যন্ত থমকে গেছিল। আজকের বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছেন 1463 জন যারা মামলা করেছিলেন তাদেরকে এই কাউন্সিলিং এর প্রক্রিয়া যুক্ত করতে হবে। অর্থাৎ কমিশন মাত্র 4 সপ্তাহ সময় পেয়েছে, তার মধ্যে নতুন করে প্যানেল প্রকাশ করবে, যেখানে এই 1463 জনকে পুরনো যে 13,000 জন যাদের নাম ইতিমধ্যেই বেরিয়ে গেছিল তাদের সঙ্গে সংযুক্তকরণ করবেন। নতুন করে কাউন্সিলিং তৈরি হবেন, অর্থাৎ কে কোন স্কুলে যাবেন, কোথায় চাকরি পাবেন সেই বিষয়টি ধার্য করবেন। গোটা প্রক্রিয়াটি 4 সপ্তাহের মধ্যে সমাপ্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে। এবং তারপর আপার প্রাইমারির ক্ষেত্রে প্রায় যে 14,000-এরও বেশি পদ, শূন্য পদ রয়েছে, সেখানে সেটা সম্পূর্ণ করতে নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে। এক কথায় বলা যায় যে বিচারপতি অন্তত এমন নেই নির্দেশের পরে দুপক্ষই, যারা এসএসসি এবং কমিশন, কারো বিপরীতে রায় যায়নি। মামলাকারীরাও যেরকম ভাবে চাকরি পাচ্ছেন, একই সঙ্গে যাদের ইতিমধ্যে কাউন্সিলিং সমাপ্ত হয়ে গেছিল, প্রায় 10 বছর ধরে তারা অপেক্ষা করছিলেন, তাদেরও অনেকটা স্বস্তি। এই নির্দেশের পরে সম্ভবত আর কেউ দিয়ে সুপ্রিম কোর্টে যাবেন না, এমনটাই মনে করা হচ্ছে। সেক্ষেত্রে প্রায় 14,000 ভ্যাকেন্সি যেটা এতদিন পর্যন্ত পড়েছিল রাজ্যে, সেটা পূরণ হতে চলেছে এবং পুজোর আগে নিঃসন্দেহে এই সমস্ত পরীক্ষার্থীদের ক্ষেত্রে এটা একটা বড় খবর। অনেক ধন্যবাদ শ্রাবন্তী। সত্যি সত্যি এই মুহূর্তে অত্যন্ত বড় খবর, হাইকোর্টের নির্দেশে প্রায় 14,000 পরীক্ষার্থীর চাকরি পাওয়ার সম্ভাবনা তৈরি হলো পুজোর মধ্যেই। এই মুহূর্তের বড় খবর, আদালতের নির্দেশে 14,000 পরীক্ষার্থীর চাকরি পাওয়ার সম্ভাবনা তৈরি হলো, তাও আবার পুজোর মধ্যে।